জেলার ভোটার কত, কত বুথ, 85 বছরের বেশি ভোটারই বা কত, পিডব্লিউডি ভোটার কত, তৃতীয় লিঙ্গের ভোটারই বা কত রয়েছে, জেলার মধ্যে থাকা কোন বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ বা বনগাঁ কেন্দ্রের মধ্যে পড়বে, কত মহিলা কত পুরুষ ভোটার, 2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতে এই সমস্ত কিছু নিয়ে রবিবার প্রেস মিট করলেন জেলা শাসক অরুণ প্রসাদ। জেলা 3 দফায় নির্বাচন হবে, তারই আগামী প্রস্তুতি হিসাবে এদিন দুপুরে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচনের বিধিনিষেধ সহ নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনার বিষয়গুলি উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলা এসপি কে অমরনাথ, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত, অতিরিক্ত জেলা শাসক ভূমি প্রলয় রায় চৌধুরী সহ জেলার প্রশাসনিক কর্তারা। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। লোকসভা ভোট সম্পূর্ণতায় নদিয়ায় একাধিক ব্যবস্থা। নদিয়া জেলার যে নির্বাচন রয়েছে সেটা 3টে ফেসের মধ্যে হচ্ছে। তো যে নির্বাচন যেটা আছে সেটা 7 তারিখ, 13 তারিখ এবং 20 তারিখ আমাদের হবে। 3 সেপারেট ফেসে করা হচ্ছে। আমাদের 11 মুর্শিদাবাদ, 11 মুর্শিদাবাদ পার্টের আমাদের করিমপুর আছে, সেটা 7 তারিখের ইলেকশন হবে और 7 তারিখের পোল ডেট আছে। 12 কৃষ্ণনগর সেটা 13 তারিখ, আর 13 রানাঘাট সেটা 13 তারিখ, অ্যান্ড 14 বনগাঁও যেটা আছে তার দুটো পার্ট কল্যাণী আর হরিণঘাটা আমাদের 20 মেয়ে ভোটিংয়ে যাবে। আমাদের এই 4টে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে, তার মধ্যে দুটো ফুল আছে কৃষ্ণনগর আর রানাঘাট, আর দুটো পার্ট আছে যেরকম আমি বললাম মুর্শিদাবাদ আর বনগাঁও। 1,32,651 ফিমেল ভোটার আছে, 1,26,556 থার্ড জেন্ডারের 3 জন আছে। টোটাল আমাদের প্রায় 2.5 লাখ ভোটার্স আছে। আমাদের 85+ ভোটার্স যারা আছে তাদের 1,673 আছে, আর যে বিশেষভাবে সক্ষম ভোটার যারা রয়েছে পিডব্লিউডি ভোটার্স তাদের 3,328 ভোটার রয়েছে। সেরকম আমরা পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি ওয়াইজ কতগুলো ভোটার আছে, মেল ফিমেল থার্ড জেন্ডার 85+ और এবং পিডব্লিউডি, সেটা আমরা নোট ব্রিফিংয়ে আপনাদেরকে দিয়েছি। কনক্লুশনে যেটা বলবো, আমাদের জেলার টোটাল ভোটার্স যারা রয়েছে তারা আছে 43,98,459। টোটাল এতগুলো ভোটার আছে। আমাদের যে সামারি ডিভিশন যেটা রিসেন্টলি কনক্লুড হলো 21 জানুয়ারি, সেখানে কিন্তু এই তথ্যটা বেরিয়ে এলো। আর আমাদের কন্টিনিউয়াস আপডেশন যেটা আছে সেটা আমাদের লাস্ট ডেট অফ নমিনেশন পর্যন্ত চলবে। সেখানে আরও অল্পখানিক সংখ্যক লোক এখানে যোগ হতে পারে যারা 18 বছর পূরণ হয়েছে স্পেশাল রিভিশনের পরে। 43,98,415 এটা একটুখানি বাড়তে পারে। যেটা আছে পোলিং স্টেশনের যে সংখ্যা, যেটা আমাদের পোলিং প্রিমিসেস, যেটা সিঙ্গল বুথ প্রিমিসেস, 2 বুথ প্রিমিসেস, 3 বুথ প্রিমিসেস বলে আমাদের এখানে অনেকগুলো প্রিমিসেস রয়েছে। 2,819 আমাদের কাছে আছে প্রিমিসেস। এটার মধ্যে টোটাল পোলিং স্টেশন আমাদের আছে আমাদের জেলায়, নদিয়া জেলার আছে 4,624। এটার মধ্যে মুর্শিদাবাদ যেটা থার্ড ফেসে পোল হবে অর্থাৎ 7 তারিখ, সেখানে কিন্তু 261 পোলিং স্টেশন রয়েছে। কৃষ্ণনগর যেখানে 13 তারিখ পোলিং হবে সেখানে 1,841 আছে। রানাঘাট যেখানে ফোর্থ ফেসে হবে সেখানে আছে 1,983, আর বনগাঁওয়ে আছে 539। টোটাল আমাদের 4,624 আছে। 4,624 যেটা আছে কি সেটাকে আপনি পোলিং স্টেশন হিসাবে ধরতে পারবেন। ছিল তখন থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্টটা শুরু হয়েছে। মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রীতিমতো 24 ঘন্টা, 48 ঘন্টা আর 72 ঘন্টায় যে ডিফেসমেন্টগুলো করতে হয় ভেরিয়াস পাবলিক প্রিমিসেস, প্রাইভেট প্রিমিসেস, সেই কাজগুলো চলছে। আমরা কন্ট্রোল রুম এস্টাবলিশ করেছি যেখানে আমাদের নিউজ চ্যানেল মনিটরিং করা হচ্ছে, এমসিএমসি যে আছে তাদের মনিটরিং চলছে। তার সাথে আমাদের 1950 একটা টোল ফ্রি নাম্বার আছে 24x7, প্লাস সি ভিজিলের যে আমাদের ডিফেসমেন্টের কাজকর্মগুলো কমপ্লেন বেসিসে যেটা টেক আপ করি সেটাও কন্ট্রোল রুমে একটা বিশেষ ডেস্ক করা হয়েছে। বিশেষভাবে সক্ষম এবং 85+ যারা ভোটার্স আছে, এটা গতবার 80+ ইলেক্টার্স ছিল, এবার 85+ ইলেক্টার্স হয়েছে, তাদের কাছে আমরা পোস্টাল ব্যালটে
আমরা তুলবো। এই পোস্টাল ব্যালটের ওটটা তোলাটা মানে যেটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী হবে, অর্থাৎ একজন বিশেষভাবে সক্ষম 85+ থাকতে পারে, তাদের কিন্তু ফর্ম 12D-তে বোধহয় তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তারা যদি অ্যাপ্লাই করে তার সেটা সেই ভোটটা ওদের কাছে ভোট গ্রহণ করার জন্য আমাদের পোলিং পার্টি ওদের বাড়িতে গিয়ে সেই ভোট গ্রহণটা করবে। 85+ ইলেক্টরের সংখ্যাটা রয়েছে 29,237 আর পিডব্লিউডি ভোটার্সের সংখ্যাটা রয়েছে 37,166। মনিটরিংয়ের দিকে আমাদের ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, ভিডিও সার্ভেলেন্স টিম, ভিডিও ভিউইং টিম, অ্যাকাউন্টিং টিম, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মিডিয়া কমিটি অর্থাৎ এমসিএমসি, ইলেকশন এক্সপেন্ডিচার মনিটরিং কমিটি ডিইএমসি, এগুলো আমরা ফরমেশন করা হয়ে গেছে, ওদের স্টার্ট হবে। আর আমাদের এই ইলেকশনে আপনারা জানেন আমরা দীর্ঘদিন আমরা কয়েকদিন ধরেই আমরা ইলেকশনের মাধ্যমে নদিয়া জেলার একটা চেষ্টা রয়েছে কি ইকো ফ্রেন্ডলি এবং আমাদের লোকালি প্রকিউর যে ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো রয়েছে তাদেরকে দিয়ে ইলেকশন করা। এটা ইলেকশন কমিশনেও একটা নির্দেশিকাটা রয়েছে কি বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবার্স অর্থাৎ আমাদের জেলাতে যেটা আছে জুট, এই ধরনের জিনিসগুলোকে দিয়ে ইলেকশন করতে, সেটার জন্য আমরা আমরা আপনাদের সংবাদের মাধ্যমে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও রিকোয়েস্ট করব কি তারা যে ক্যাম্পেইন মেটেরিয়ালটা ইউজ করবে সেটার জন্য ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে হয়। আর আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেই সমস্ত ফ্লেক্স আমাদেরকে ভোটার অ্যাওয়ারনেসের জন্য করতে হবে, বিভিন্ন ইনফরমেশনের জন্য ট্রেনিংয়ের সময় আমাদেরকে যে ফ্লেক্সগুলো তৈরি করতে হবে, পোলিং পার্টির সচেতনতার জন্য যে আমাদেরকে ফ্লেক্স দিতে হবে, এসএসপি, ফ্লাইং স্কোয়াড, এই জায়গাগুলোতে যে আমাদের ইনফরমেশন আকারে ডিসপ্লে করার জন্য যে ফ্লেক্সগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা এইভাবে আমরা ডিসিশন নিয়েছি কি সেটা আমরা যতটুকু সম্ভব আমরা ন্যাচারাল ফাইবার অর্থাৎ জুট দিয়ে করব। আর আমাদের মেটেরিয়াল সেলেও আমাদের আলোচনা হয়েছে যে পোলিং পার্টি যে মেটেরিয়ালগুলো ইউজ করবে, যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েছে সেগুলোও আমরা কম্পোস্টিং প্লাস্টিক, ন্যাচারাল ফাইবার কিংবা রিসাইকেল পেপার যেটা আছে সেটা দিয়ে তৈরি করব যাতে আমাদের পুরো ইলেকশনটার জন্য ইকো ফ্রেন্ডলি হয়। Media is an indispensable prerequisite for mature democracy. Media will remain an invaluable ally in making the forthcoming election. আপনারা সবাই জানেন কি যেমন কি ভোটের প্রশাসন রয়েছে এবং আমাদের প্রার্থী রয়েছে, সেরকম একটা থার্ড পিলার রয়েছে আমাদের মিডিয়ারা। তো আপনারা তো আপনাদের সহযোগিতা সবসময় আমাদের সাথে আশা করব আগামী দিনেও থাকবে।